আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি পানের মতো গলার ডিজাইন কাটিং ও সেলাই দেখাইছি। সবাই ড্রেসে প্রায় পানের মতো গলার ডিজাইন তৈরি করতে পছন্দ করে, তাই এই ডিজাইন আজকে শিখাবো। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গলার চওড়া 2.5 ইঞ্চি এবং ডিপ 5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। বক্স আকারে কেটে গলার ডিপ আবার 2.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। 2.5 ইঞ্চি থেকে কোনাকুনি একটা দাগ দিয়ে নিলাম। এই দাগের ঠিক মাঝখানে 1/2 ইঞ্চি পয়েন্ট করে ডিপ করব। এখানে 2 সুতা পরিমাণ চওড়া করে নেব। এখন এখানে 1/2 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। এই 1/2 ইঞ্চির এখানে আবার রাউন্ড করব। ঠিক এইভাবে দাগের উপর দিয়ে কাটিং করব। এখানে ভালো করে রাউন্ড করে নিতে হবে। এই হলো পান গলার ডিজাইন কাটিং। এই টুকরো কাপড়টি দিয়ে গলার পটি কাটিং করব। এই 1/2 ইঞ্চি পয়েন্ট করলাম। কাপড় এখানে জোড়ন দিয়ে নিতে হবে। পটির চওড়া 1.5 ইঞ্চি করে পয়েন্ট করে নিচ্ছি। যেভাবে পয়েন্ট করেছি ঠিক সেইভাবে কাটিং করব। এখন বক্রম কাটিং করব। বক্রমটি মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন ডিজাইনের কাপড়ের টুকরো রেখে সাইড দিয়ে পয়েন্ট করব এবং পয়েন্ট করার পর কাটিং করব। বক্রমের চওড়া 1 ইঞ্চি করে নেব। এই 2 সুতা করে আবার বক্রম কাটিং করব। এখানে এই 2 সুতা করে বক্রম কাটিং করে বাদ দিয়ে দিতে হয়। পান গলার ডিজাইন কাটিং করা কমপ্লিট। এখন সেলাই কাজ দেখাবো। অনেক সহজ নিয়মে সেলাই করা দেখাবো। সর্বপ্রথম পটির এই মাঝখান জোড়ন দেব। এরপর পটির কাপড়ের উপর বক্রম রেখে একটা চাপ সেলাই দিতে হবে। এখন সাইডের কাপড় এইভাবে মুড়িয়ে একটা করে সেলাই দিতে হবে। এই টিক চিহ্ন হলো জামার সোজা পাট আর কোড়ার চিহ্ন হলো জামার উল্টো পাট। এই জামার সোজা পাটের উপর পটি রেখে বক্রমের সাইড দিয়ে সেলাই করব। এখানে ডবল সেলাই দিচ্ছি কারণ পটি উল্টো পাটে উল্টিয়ে নিয়ে হাতে সেলাই দেব। পটির এই সাইড দিয়ে হাতে সেলাই দেব, তাই একটা এক্সট্রা সেলাই দিচ্ছি। এই সেলাইটা আবার তুলে ফেলব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।